নমস্কার, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা একটি ইনফ্রারেড ইন্ডাকশন ওভেন। তো এটার মধ্যে এই যে সার্কিট বোর্ড যেটা রয়েছে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই যে সার্কিট বোর্ড যে দুটো রয়েছে এই দুটোকে কিন্তু সমানভাবে চেঞ্জ করতে হয়, কারণ এদের একটার সঙ্গে একটা সেটিং করা থাকে। যেমন এটা আর এই তিনটে মিলিয়ে একটা প্যাকেজিং পাওয়া যায়। তো এটা মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল খুব কিনতে পাওয়া যাচ্ছে। তো এটার আজকে এটা ফিটিংসটা কীভাবে করব সেটা সম্পূর্ণভাবে দেখাবো। তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন, কারণ এখানের মধ্যে একটা ভুল প্রায় জনের হয়ে থাকে, যে কারণের জন্য কিন্তু অনেকটা প্রবলেম দেখা দেয়। প্রবলেম বলতে বোর্ডটা নষ্ট হয়ে যায়। তো এইটা আপনাদেরকে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেবো কোন জায়গায় ঠিকঠাক ভুল হয়। তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখুন একটা জ্যাক রয়েছে, দুটো একই রকম জ্যাক। একটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে কিন্তু সেন্সার, এই যে টপ সেন্সার যেটা রয়েছে কয়েলের, এটা কিন্তু টপ সেন্সারের পিন। আর এই যে কয়েলের লিডটা দেখুন, এটা কিন্তু আউটপুট কয়েলের লিড। তো এটা কেন সোল্ডারিং করছে, এই জায়গাটা পুড়ে গেছে বলে সোল্ডারিং করে দিয়েছে। তো ভালোভাবে ভিডিওটি দেখুন, কারণ একটা জায়গাতে খুব মিসিং হয় এবং খুব ভুল হয়, যে কারণের জন্য এটা নষ্ট হয়ে যায়। তো আমরা এখন জ্যাকগুলোকে সমস্ত কিছু খুলে নেব। তো এটা অনেক দিনকার একটা পুরাতন হয়ে গেছে, তার যে কারণে জন্য দেখুন অনেকটা নষ্ট হয়ে গেছে এটা। তাই এটাকে আমরা পুনরায় এটা রেডি করব। তো এটা হচ্ছে আমাদের মেন পাওয়ার বোর্ড, এবং হচ্ছে এখানের মধ্যে এটা পাওয়ার বোর্ড আছে এবং একটা ট্র্যাক লাগানো আছে, যেটা সাহায্যে আমরা হাই লো অর্থাৎ কম বেশি করতে পারি। তো আমরা এখন দেখো এসি পিন দুটো আমরা সর্বপ্রথম দেখব যে এটা কোন দুটো এসি পিন। তো আমরা দেখে নিচ্ছি কোন দুটো এসি পিন। তো আমাদের এসি পিন হচ্ছে হলুদ ক্যাপাসিটরের দুই প্রান্তে দেখুন যে দুটো কানেক্টর রয়েছে, এ দেখুন এখানে লেখা আছে এল আর এন, এই দুটো ইন লেখা আছে। ইন হচ্ছে অর্থাৎ হচ্ছে আমাদের এসি ভোল্টেজ ইনপুট হবে, বুঝতে পারছেন। এসি কর্ড, এই যে কর্ডের আমার যে কানেকশানটা রয়েছে এখানের মধ্যে দুটো লিড রয়েছে। তো এই দুটো লিড কিন্তু এল এবং এন ইন। তো এই দুটো আমরা দেখুন এই যে জ্যাকটার মধ্যে পুশ করে দিলাম, যার ফলে এটা লক হয়ে গেল। এবারে আমরা কি করব, এখানে একটা দেখুন আউট বোর্ডে লেখা আছে, জাস্ট আউট বোর্ডে লেখা আছে। আউট হচ্ছে একটা কমন হয়, তো যে কারণের জন্য আমরা এই জ্যাকটাকে জাস্ট পিনটা অ্যাটাচ করে দিলাম। তো এবারে যেটা রয়েছে আমাদের কয়েলের আর একটা পিন রয়েছে। কয়েলের আর একটা পিন আমরা কোথায় দেবো, এটা দেবো আমরা তার আগে দুটো স্ক্রু আমাদের এখানের মধ্যে ফিটিংস করে নিতে হবে। তো দুটো স্ক্রু আমরা ফিটিং করে নিয়েছি। এবার দেখুন এই যে একটা কয়েলের লিড রয়েছে, দেখুন এই যে এটা হচ্ছে ট্র্যাক, এই যে হিটসিংয়ের মধ্যে যেটা রয়েছে এটা কিন্তু ট্র্যাক বলা হয়। তো এখানে এই যে লিডটা দেখুন রয়েছে, এটা ট্র্যাকের মাঝের অংশ পিনের সঙ্গে এটা সংযুক্ত হবে, অর্থাৎ এখানে দেখুন আউট বলে কিন্তু লেখা আছে। তো এই আউট পিনটাতে আমি এটাকে সোল্ডারিং করে দেবো। যেহেতু এটা জ্যাকটা নেই, তো এটাকে সোল্ডারিং করে দিচ্ছি। এবং জ্যাকটা এখানে লাগাতেও খুব অসুবিধা হবে, কারণ হচ্ছে এখানে এই জ্যাকটা উপরে যে সার্কিট বোর্ডটা থাকবে সেটার সঙ্গে অনেক সময় টাচ হয়ে যায়, যে কারণের জন্য এখানে জ্যাকটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়। তো দেখুন এটা আমরা সোল্ডারিং করে দিচ্ছি। জায়গাটা কিন্তু খুব কম লাগছে, অর্থাৎ জায়গাটা লাগছেই না বলতে গেলে, যতটুকু কানেক্টারটা বেরিয়েছে ঠিক ততটাই। এবার এখানে আমরা ফ্যানটা এখন দেখুন কানেকশান করব। অবশ্যই ফ্যানটা কিন্তু এখানে দেখে কানেকশান করতে হবে। এখানে ফ্যান বলে লেখা থাকবে দেখবেন, তো ওই ফ্যানটার মধ্যে কিন্তু পুশ করতে হবে। এখানে কিন্তু দুটো জ্যাক একই রকম থাকে, তো যে কারণের জন্য আমাদের কিন্তু সকেট একই রকম থাকে। তো যে কারণের জন্য অনেক সময় ভুল হয়ে যায়। তো এটা কিন্তু অবশ্যই মেনটেন করবেন। এবং এই যে সেন্সার যেটা রয়েছে, সেন্সারের জায়গায় সেন্সারটা কানেক্ট করবেন। তো মোটামুটিভাবে দেখুন আমাদের এই সার্কিট বোর্ডটা কিন্তু আমাদের কানেকশন হয়ে গেল, কারণ এই সার্কিট বোর্ডটায় কানেকশানটা করতে হয়, আর এটা আমাদের জ্যাক লাগানো থাকে। তো এটা হচ্ছে টাচ প্যানেলটা এবং ফ্রন্ট প্যানেল, এটা টাচ এবং ফ্রন্ট প্যানেল। তো এটার মধ্যে দেখুন এই যে শুধুমাত্র এই জ্যাকটা শুধুমাত্র জাস্ট পুশ করে দিলে এটা কিন্তু কাজ শেষ, এটার মধ্যে আর কোনো কিছু নেই। এবং এটার মধ্যে মাইক্রো কন্ট্রোল আইসিটা কিন্তু এই প্যানেল বোর্ডটার মধ্যে কিন্তু সংযুক্ত করা থাকে। তো আমরা এখন এটা কী করবো, একটা স্ক্রু দিয়ে জাস্ট এটাকে টাইট করে নিচ্ছি, কারণ এখানে যটা স্ক্রু বসবে ঠিক তটা আমাদেরকে স্ক্রু টাইট করতে হবে। এবারে যে ভুলটা হয়, এই দেখুন এখানে যে হিটসিঙ্ক প্লেটটা রয়েছে, এই হিটসিঙ্কের নিচে কিন্তু এই যে উপরে সার্কিট বোর্ড যেটা রয়েছে এটা কিন্তু টাচ হয়ে যায়। এই ভুলটা কিন্তু সব থেকে বেশি হয়।
এই হিট সিঙ্ক প্লেটের সঙ্গে এই উপরে সার্কিট বোর্ডে টাচ হয়ে যায় এবং টাচ হয়ে যাওয়ার কারণের জন্য কিন্তু সঙ্গে সঙ্গে মাইক্রোকন্ট্রোল আইসি অর্থাৎ মেন আইসি যেটা বলুন না বা প্রসেসর যেটা বলুন না কিন্তু সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা এখানে কি করব, একটা কাগজের টুকরো নেব, এই যে একটা কাগজের একটা টুকরো নেব, এই টুকরোটা আমরা জাস্ট এই যে হিটসিঙ্কটার ওপরে এইভাবে জাস্ট দিয়ে দেবো, যাতে হিটসিঙ্কটা কোনোরকমভাবে উপরে ফ্রন্ট প্যানেলটা যাতে টাচ না হয়। টাচ হয়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে মাইক্রোকন্ট্রোল আইসিটা কিন্তু বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায়, কিন্তু অনেকজনই এটা ভুল কাজটা করেছে, যে কারণের জন্য আপনাদেরকে এটা বলে দিলাম। তখন দেখুন পাওয়ার এসে গিয়েছে, এখন অন অফ সুইচ প্রেস করার পর দেখুন এটা কাজ করবে। তো এটা এখন দেখুন টাচ করলে দেখুন অলরেডি কাজ করছে। তো আমাদের সম্পূর্ণভাবে বোর্ড ফিটিংস করা কমপ্লিট হয়ে গেল। তো আজকে ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। নমস্কার।